করতেছেন ও জঙ্গলে খারাই লাইভ করতেছে কিন্তু ঠিকঠাক আমরা চলে আসি আসলে কাজে ব্যস্ত থাকার কারণে অনেকের হয়তো দেখা যায় ভিডিও আমার সামনে আসে দেখতেছি, আবার দেখা যায় অনেকের ভিডিও আমার সামনে আসে না, তাই দেখতে পারতেছি না। আসলে অনেকে আমাকে হিংসা করতেছেন, আবার আমি আসলে কিন্তু কাউকে হিংসা করতেছি না, কারণ আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, আমি সাবস্ক্রাইবার পাইতেছি না। যাদের ভিডিও ভাইরাল হবে তারা কিন্তু সাবস্ক্রাইবার পাবে, আর ভিডিও যদি ভাইরাল না হয় কখনো সাবস্ক্রাইবার পাওয়া যাবে না। অবশ্যই ভিডিও ভাইরাল করার একমাত্র মূল কারণ হলো ইউটিউব, কারণ ইউটিউব যদি আপনার ভিডিও যদি ভাইরাল করে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। আর আপনি যদি মনে করেন আমি চেষ্টা করবেন ভিডিও চাবেন, অন্যের ভিডিও দেখবেন না, আপনার ভিডিও কখনো ভিউজ আসবে না। কারণ কি জানেন, আপনি যখন আপনাকে একটা লাইক দিবে, হয়তো ওই লাইকের কারণে দেখা যায় আপনি এগিয়ে যেতে পারবেন না, যদি লাইক যদি না দেয় আপনি এগিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। আসলে আমরা প্রত্যেকে হিংসা করব না, হিংসা না করে একটা হলো লাইক দেবো, যার ভিডিও দেখেন অবশ্যই লাইক দেবেন, লাইক দিলে আপনারা লাভ হবে, ওনারা লাভ হবে। তাই হিংসা করবেন না। আমি প্রত্যেকটা ভিডিও দেখার পরে একটা লাইক দিই, একটা কমেন্ট করি, সে আমাকে ভালোবাসা দিবে নাহলে দিবে না, তাতে কোনো মনে কখনো হিংসা করি না বা রাগ করি না সে আমার ভিডিও দেখলো না কেন। অনেকেই করতেছে, দেখা গেছে আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। আমি কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করে, সে যদি আমার একটা ভিডিও দেখে, আমি তার ভিডিও দুটো ভিডিও দেখি আসি, সে আমাকে তবু আবার আনসাবস্ক্রাইব করে চলে যায়। আসলে সাবস্ক্রাইবার পাওয়াটা তেমন একটা বিষয় না। আপনার যদি ভিডিও যদি ভাইরাল হতে পারে, একটা ভিডিও যদি আপনি 1 লক্ষ 2 লক্ষ যদি ভিউজ করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা 100% মনে করেন আপনি এখান থেকে 1000 2000 সাবস্ক্রাইবার পাবেন। আর যদি মনে করেন ওই ভিডিওতে ভিউজ আসবে না, 1টা 2টা ভিউজ বা 5টা ভিউজ বা 200টা ভিউজ বা 1000টা ভিউজ আসতেছে, তাহলে আসলে সাবস্ক্রাইবার পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে দেখা গেছে তাদেরকে আপনি সাবস্ক্রাইব করে আসবেন, সে আবার কী করবো, আপনাকে আবার আনসাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আসলে কেন তারা সাবস্ক্রাইব করে আর কেন আনসাবস্ক্রাইব করে এটাই বুঝি না। আসলে ওনারা হয়তো সাবস্ক্রাইবার নিয়ে ব্যস্ত, সাবস্ক্রাইবার কীভাবে অর্জন করবে। আসলে সাবস্ক্রাইবার দিয়ে কখনো কোনো প্ল্যাটফর্মে কিছু করা যায় না। তাই সাবস্ক্রাইবারের টেনশন না করে আপনি চিন্তা করতে হবে ভিডিও কীভাবে ভাইরাল করবেন, কীভাবে আপনি অন্যকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাবেন, কীভাবে মানুষকে লাইক দিবেন, কীভাবে আপনি ভালো কমেন্ট উপহার দিবেন, কীভাবে এগিয়ে যাবেন। তাই অবশ্যই ভালো কমেন্টের দ্বারা আপনি অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আর যদি ভালো কমেন্ট যদি না করতে পারেন, ভালো ভিডিও বানাতে না পারেন, কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। অনেকে টিকটক ভিডিও কীভাবে ডাউনলোড দেবে এটাও জানে না। অনেকে দেখে যে একটা ভিডিও ছাড়বে কিন্তু তার ভিডিওতে কি কমেন্ট করতে পারবেন না, এভাবে তো আগানো যাবে না। অবশ্যই আপনি যেহেতু নতুন, অবশ্যই আপনার ভিডিওতে কমেন্ট বক্স খোলা রাখতে হবে। অবশ্যই কোন বয়সে মানুষ দেখবে, কোন বয়সে মানুষ দেখবে না, অবশ্যই আপনার ভিডিওতে কেউ রিমিক্স করতে পারবে কি না, অবশ্যই ওটাও দেখতে হবে। তাই রাগ বা হিংসা করা যাবে না, প্রত্যেককে ভালোবাসা দিতে হবে। প্রত্যেকের ভিডিও, কেউ যদি আপনার ভিডিও একটা দেখে তার ভিডিও 2টা দেখবেন, কারণ কি তার সাথে একটা সম্পর্ক রাখার চেষ্টা করবেন। সম্পর্ক যদি না রাখেন আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। সম্পর্ক রাখার উদ্দেশ্য হলো আপনি ওনাকে একটা লাইক দিবেন, উনি আপনার ভিডিওটা দেখে একটা লাইক দিবেন, অর্থাৎ আপনার লাভ হবে, ওনার লাভ হবে। আর যদি মনে করেন আপনি হিংসা করেন আমি ওনাকে একটা লাইক দিলে হয়তো আমার ক্ষতি হয়ে যাবে, আসলে তাহলে কখনো এগিয়ে যেতে পারবেন না। আপনি চিন্তা করতে হবে, একজনকে ভালোবাসা দিতে হবে বিনা স্বার্থে, তাহলে আরেকজন থেকে আপনি বিনা স্বার্থে ভালোবাসা পাবেন। এমনও ভিডিও আছে দেখা গেছে আপনি 100টা যদি লাইক দেন আপনি 10,000 ভিউজ হয়। আবার এমনও ভিডিও আছে দেখেছে একটা যদি লাইক দেন এটাতে মনে করেন 100টা ভিউজ হইতে কষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই হিংসা করবেন না, যার ভিডিও হোক, যার লাইভ হোক, যেটাই হোক, তাকে একটা লাইক দিবেন। লাইকটা দিলে আপনার ক্ষতি নাই, ওনার একটু হলেও লাভ হবে। আপনার দ্বারা যদি কেউ যদি উপকারে আসে অবশ্যই তাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আমাকেও ধরে লাভ করতেছি কিন্তু আসলে আমাকে কে কমেন্ট করতে পারতেছে না, তাই লাইভটা কেটে দেওয়া হচ্ছে। লাইভটা মনে কেটে দেওয়া লাগবে, কারণ আমাকে কেউ কমেন্ট করতে পারতেছে না আমার মনে হয়।